সারাদিন ঘোরার পর খিদে পেয়ে গেছিল মারাত্মক। হ্যালো এভরিওয়ান, দ্বীপের বাড়ি পার্ট 3 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। পার্ট 1 আর পার্ট 2 তো তোমরা দেখেছো আর বুঝেও গেছো আমরা রং কিনতে গিয়েছিলাম। তো সারাদিন অনেক কাজকর্ম করার পর আর ওর বাড়ি এসেছি, একটু না ঘুরতে গেলে হয়। তো ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম দ্য পং পিৎজা, একটা খুব সুন্দর ক্যাফে। আর ভেতরটা গিয়ে তো সারা দিনের পরিশ্রম আমার জাস্ট দূর হয়ে গেল। এত সুন্দর অ্যাস্থেটিক জিনিসপত্র দিয়ে সাজানো ছিল। এর লোকেশনটা ছিল আরামবাগে, দ্বীপের বাড়ি থেকে অলমোস্ট হাফ অ্যান আওয়ার দূরে। তাই আমরা সবাই মিলে ওখানে চলে গেলাম। প্রত্যেকটা কর্নার এত সুন্দর, মানে আরামবাগেও যে পুরো কলকাতার মতো এত সুন্দর অ্যাস্থেটিক বিশেষ করে একটা ক্যাফে কাম বিস্ত্র থাকতে পারে, মানে জাস্ট ভাবার বাইরে। প্রচণ্ড সুন্দর, তোমরা দেখে বুঝতে পারছো। আর যে কোন জায়গাটা দেখি আমার মনে হচ্ছিলো যে কোথায় আমরা গিয়ে ফটো তুলি। সুন্দর গান শোনার ব্যবস্থাও ছিল। আর সারাদিনের পরিশ্রমের পর আমরা এত ভালো করে চুটিয়ে আড্ডা মেরেছি। অলরেডি তো ওর বাড়িতে ডিনার করেই যাব সেই প্ল্যানও হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও এখানে এসে কিছু অর্ডার না দিয়ে পারলাম না। তবে অপুর একটু উঠতে কষ্ট হয়েছে, যেহেতু এটা দোতলায় আর কোনো লিফটের ব্যবস্থা ছিল না। আর এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের করিডোরটা, ভীষণ অ্যাস্থেটিক। মানে কলকাতাতেও এরকম এত সুন্দর রেস্টুরেন্ট আমি খুব কমই দেখেছি প্রত্যেকটা জায়গার। এবং এত ভালো পেন্টিংয়ের কাজও কিছু ছিল, কত সুন্দর সুন্দর বহু জিনিসপত্র টাঙানো ছিল পুরো করিডোরটা জুড়ে। আর এই জায়গাটা স্পেশালি আমার খুব পছন্দ। একটা কি সুন্দর উইন্ডো করে চারপাশে ওয়াল পেন্টিং করেছে। এখানে আমি অনেক ফটো তুলেছি, তোমাদের সাথে শেয়ার করব। ওখান থেকে আমরা বিভিন্ন রকমের শেক অর্ডার করেছিলাম, যেমন আমি অর্ডার করেছিলাম ম্যাঙ্গো কাম ভ্যানিলা শেক, যেটা আমার কাছে খুব ইউনিক লেগেছিল। আর দীপ হচ্ছে এক্সপেরিমেন্টের মাস্টার, ও যে কী অর্ডার করেছিল ওই জানে। ভাই আর সৌমিক অর্ডার করেছিল কোল্ড কফি, আর অপুর তো অল টাইম ফেভারিট মোহিতো, ওর বাইরে আর কোথাও যেতেই পারে না। তো আমরা ওখান থেকে বিভিন্ন রকমের পপকর্নও অর্ডার করেছিলাম চিকেনের, আর চিকেন উইংসও অর্ডার করেছিলাম। প্রতিটা খাবারের খুব সুন্দর স্বাদ। আর এই ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, সেটাও খুব সুন্দর ছিল পেরি পেরি মশলা দিয়ে। আর ভাইয়ের সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয় ওই দিন আরও আমাদের ঘুরতে যাওয়ার, যে ও বায়না ধরেছিল দ্বীপের গাড়িটা চালাবে। মানে ও সেই বেড়াতে যাওয়ার সময় থেকে, আজ থেকে 6 মাস আগে যখন আমরা বেড়াতে গেছিলাম দ্বীপের গাড়ি করে পুরো নর্থ বেঙ্গল ট্যুর, তখন ও গাড়ি চালাতে জানতো না। তখন থেকে ওর গাড়ির ওপরে নজর, যে দ্বীপের গাড়িটাও চালাবে। আজকে মৌকা পেয়ে একদম চৌকাটা মেরে দিয়েছে। যাই হোক, তো ওখান থেকে খুব সুন্দর করে একটা টাইম স্পেন্ড করে আমরা আবার চলে এলাম ওদের বাড়িতে। ওখানে রঙগুলো সব জিনিসপত্র গাড়িতে প্যাক করে নিলাম, দেখে নিলাম সব ঠিকঠাক আছে কি না। তারপর ওদের বাড়িতে গেলাম, ওখানে ওরা অ্যারেঞ্জ করেছিল হাঁসের মাংস। শুধুমাত্র আমি খাবো বলেছি বলে অত রাতে কোথা থেকে ম্যানেজ করে নিয়ে এসে ফেরার পথে একটা আইসক্রিম খেতে